আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর কম্পিটিটিভ এক্সামে এই টাইপের অঙ্ক কিন্তু এসে থাকে। তো যাই হোক, আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। ফ্রেন্ডস, বোর্ডে যেহেতু জায়গা শর্ট, তাই আমি নিচ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি। দেখেন ৫ নম্বর অঙ্কটি কি বলছে। বলছে একটি জিনিস ৮০০ টাকায় কিনে 10% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত? বলছে একটি জিনিস কিনা হলো কত কত টাকায়? ৮০০ টাকায়, এবং 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বলছে বিক্রয় মূল্য কত? তো দেখেন তো, আমরা সহজ ভাষায় যদি অঙ্কটিকে এরকম করে বলি, জিনিসটি যখন আমরা কিনেছিলাম তখন কিন্তু মান ছিল 100%। তো এই 100%-এর মানটাই কিন্তু দেওয়া আছে ৮০০ টাকা। তাহলে সহজে আমরা বলতে পারি যে 100%-এর মান যদি ৮০০ টাকা হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা হলো। এর মানে কি? অর্থাৎ 90%-এর মান আপনাকে বের করতে বলেছে। 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে গেল, তাহলে ৮০০ টাকায় কত টাকা ক্ষতি হলো সেটা বের করলে হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 90%-এর মান বের করি, তাহলেই কিন্তু উত্তর। তাহলে দেখেন, এখানে আমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে তুলনা করে অঙ্কটি করতে পারি। দেখেন তো, এই ১০০-র তুলনায় ৮০০ কত গুণা? না, তো ৮ গুণা। যেহেতু এদিকে ৮ গুণা হয়েছে, তাই আমরা সরাসরি বলতে পারি এদিকে ৮ গুণ করলে উত্তর। তাহলে ১০০, আবার রিপিট করছি, ১০০ এর তুলনায় ৮০০ হচ্ছে ৮ গুণা, তাহলে ৯০ এর তুলনায় এদিকে ৮ গুণ করলে কিন্তু সরাসরি উত্তর। ৯০ ইন্টু 8 ইকুয়াল টু ৮ শূন্য শূন্য, বলছে ৯-৮ ৭২০ টাকা। দেখেন কত সহজ উপায়ে অঙ্কটি করলাম। ৭২০ কিন্তু আমাদের উত্তর। এ নাম্বারে নেই, এ নাম্বারে আছে ৬৮০, বি নাম্বারে ৭০০, সি নাম্বারটি উত্তর। দেখেন সি নাম্বারে আছে ৭২০। তো অঙ্কটি আমি খুব সহজ উপায়ে করার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন। প্রতিনিয়ত এই টাইপের, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে যে ধরনের অঙ্ক এসে থাকে আপনারা পাবেন। দেখেন পরের অঙ্ক ৪ নম্বর অঙ্কটি বলছে 5:11 হলে 5:11 হলো দুটি রাশির অনুপাত। দুটি রাশির অনুপাত দেওয়া আছে কত? 5:11। বলছে উত্তর রাশি 99 হলে পূর্ব রাশিটি কত? তো আমরা জানি অনুপাতের যে অঙ্কগুলো করি, এখানে দুটি রাশি থাকে। একটি হলো কি পূর্ব রাশি এবং অপরটি হলো উত্তর রাশি। এখানে আমাদের মান দেওয়া আছে উত্তর রাশির মান। বলছে দুটি রাশির অনুপাত 5:11 যদি হয় এবং উত্তর রাশি 99 হলে পূর্ব রাশির মান কত? তাহলে আমরা কিন্তু বলতে পারি, মনে করে ধরি রাশি দুটি হলো কত? 5x এবং 11x। তো আমাদের উত্তর রাশি, বলেন তো, এই যে অনুপাত দুটি দেওয়া আছে 5:11, এর মধ্যে উত্তর রাশি কোনটা? উত্তর রাশি হলো 11। অর্থাৎ সহজে আমরা বলতে পারি 11x ইকুয়াল টু 99। তাহলে আমরা এখান থেকে x এর মান সহজে বের করতে পারি। তাহলে এবার কাটাকাটি করার চেষ্টা করেন। 11 9 99, অর্থাৎ x ইকুয়াল টু 9। x এর মান কত পেলাম? 9। এবার আমাদের দেখেন কোশ্চেনে চেয়েছে কি, বলছে পূর্ব রাশি কত? পূর্ব রাশি বলতে কত কোনটা? এই যে আপনাকে 5 এর মান বের করতে বলেছে। তাহলে 5x এর মান বের করলে হয়ে যাবে। তাহলে 5 ইন্টু x এর মান কত পেলাম? 9। তাহলে 9 দিয়ে দেন, 9×5 = 45। তাহলে পূর্ব রাশিটি কত হলো? পূর্ব রাশিটি হলো 45 এবং উত্তর রাশি কত ছিল? 99। তো দেখেন 45, এ নাম্বারে আছে 42, বি নাম্বারে আছে 45, এই বিটি হচ্ছে উত্তর। আবার আমি রিপিট করছি, বলছে দুটি রাশি দেওয়া আছে, যে রাশি দুটির অনুপাত হচ্ছে 5:11। খুব ভালো কথা। এবার বলছে উত্তর রাশি যদি 99 হয়, পূর্ব রাশির মান কত? তাহলে এই টাইপের অঙ্কে আমরা যদি মনে করি সংখ্যা দুটি হলো বা অনুপাত দুটি হলো, একটি হলো 5x এবং একটি হলো কি 11x, তাহলে আমরা সরাসরি বলতে পারি
যে 11x এর মান যদি 99 হয় তাহলে x এর মান 9। এবার 5x এর মান বের করলে হয়ে যাবে। 5 দিলাম, x এর মান কত? 9, 9 × 5 = 45। বাস, এটি সরাসরি উত্তর। তো ফ্রেন্ডস, আপনারা প্রতিনিয়ত অঙ্কগুলো দেখবেন, তার সাথে সাথে আপনাদের যারা ছোট ভাই বোন আছে অবশ্যই দেখার উৎসাহ তাদের দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে দেখেন কোশ্চেনটা কি বলছে। বলছি 1 থেকে, এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কম্পিটিটিভ এক্সামের জন্য। বিশেষ করে এমসিকিউ এক্সামে কিন্তু এই টাইপের অঙ্ক খুবই এসে থাকে। বলছি 1 থেকে 60 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? আমাদের কি বের করতে বলেছে? স্বাভাবিক সংখ্যার গড়। তো স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্রটি হলো, প্রথম পদ 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড় আমরা কি বলতে পারি? যে প্রথম পদ, প্রথম রাশি প্লাস শেষ রাশি বা শেষ সংখ্যা। প্রথম সংখ্যা, দেখেন, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। তো বলুন তো, এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে প্রথম সংখ্যা কত আছে? প্রথম সংখ্যা আছে আপনার 1, 1 দিলাম, যোগ দিলাম। শেষ সংখ্যা কত আছে? 60, বা 60 দিয়ে দিলাম, বাই কত? 2। এবার সমাধান করার চেষ্টা করেন, বাস উত্তর। তাহলে 60 আর 1 61, 61/2। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 2 3 6, 1 দিয়ে 2 দিয়ে 1 কে ভাগ যাচ্ছে না, একটা 0, আর তারপরে হচ্ছে 5। বাস, তাহলে আমরা উত্তর পেলাম কত? আমরা উত্তর পেলাম 30.5। এটি হচ্ছে অ্যান্সার। 1 থেকে 60 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়ের নিয়মটি হলো প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা বাই 2। তাহলে প্রথম সংখ্যা আমাদের ছিল 1 প্লাস শেষ সংখ্যা ছিল 60/2। সমাধান করে কত পেলাম? 30.5। তো দেখেন 30.5 কোথায় আছে? এ নাম্বারে আছে 31, বি নাম্বারে আছে 31.5, সি নাম্বারে আছে 30, ডি নাম্বারে আছে 30.5। এই যে 30.5 আছে ডি নাম্বারে। তো ফ্রেন্ডস, ডি নাম্বারটি হচ্ছে উত্তর। এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি এবং সমাধান করার চেষ্টা করছি। তো দেখেন কি বলছে 2 নম্বর অঙ্কটি। বলছে যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 12 হয়। x প্লাস ওয়াই এর মান কত দিয়েছে? 12। এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে x ইন্টু ওয়াই এর মান কত? অর্থাৎ 2 নম্বর অঙ্কটিতে কি বলছে? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। আপনাকে সংখ্যা দুটির গুণফল চেয়েছে। তাহলে আমরা যদি সংখ্যা দুটি না বের করি তাহলে গুণফল কি করে বের করতে পারবো? তাই আমরা এইভাবে বের করতে পারি। আমি এমসিকিউ এর জন্য বিশেষ করে অঙ্কগুলো করাচ্ছি। বলছে যদি এইরকম থাকে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তো আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কি না, তো দুটি সংখ্যার যোগফল। আবার বলছি, দুটি সংখ্যার যোগফল প্লাস, এখানে কিন্তু প্লাস দিবেন। আবার আমি রিপিট করছি, যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বৃহত্তম সংখ্যাটির সূত্রটি হলো দুটি সংখ্যার যোগফল, মানে এই সংখ্যাটি প্লাস দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল বাই 2, বাই কত? 2। তো আপনারা বলুন তো, দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 12,
প্লাস বৃহত্তম যখন বের করবেন তখন এখানে প্লাস দিবেন। আবার বলছে দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফল কত 2, হ্যাঁ, বাই 2। বাস বৃহত্তম সংখ্যাটি কিন্তু বেরিয়ে গেল। তাহলে 12 আর 2 14। এবার কাটাকাটি করার চেষ্টা করেন, 2 7 14। তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা পেলাম কত 7। এবার যখন ক্ষুদ্রতম সংখ্যাটি বের করবেন, ক্ষুদ্রতম সংখ্যাটি যখন বের করবেন তখন নিয়ম হলো কি, যে দুটি সংখ্যার যোগফল মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিবেন। বাস যখন বৃহত্তম সংখ্যা বের করব তখন দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি সংখ্যার বিয়োগফল, আর যখন ক্ষুদ্রতমটি বের করব তখন কি করব, দুটি সংখ্যার যোগফল দিলাম মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল। তো বিয়োগফল কত হচ্ছে 2/2, এবার বাই হচ্ছে 2। এবার দেখেন তাহলে 12 থেকে 2 গেলে 10/2, কাটাকাটি করলে 2 পাচ্ছে 10। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত পেলাম, ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম 5 এবং বৃহত্তম সংখ্যাটি পেলাম 7। এবার আপনাদের কোশ্চেনে বলেছে কি, যে x ইন্টু ওয়াই অর্থাৎ দুটি সংখ্যার গুণফল। তাহলে x এর মান কত পেয়েছি, বা বৃহত্তমটা মনে করেন, একটি পেয়েছি 7 আর একটি পেয়েছি 5। তাহলে 5 7 কত 35। দেখেন কত সহজ উপায়ে আমি অঙ্কটি করলাম। তাহলে 35 দেখেন, এ নাম্বার হচ্ছে 27, বি নাম্বারে 30, সি নাম্বারে হচ্ছে 35। বাস এই সি নাম্বারটি হচ্ছে উত্তর। আমি আরেকবার রিপিট করছি, যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, তাহলে এই বৃহত্তম সংখ্যাটি বের করার নিয়ম হলো দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি সংখ্যার বিয়োগফল বাই 2। দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল 12, প্লাস দিলাম, এবং দুটি সংখ্যার বিয়োগফল দিয়েছিল কত 2/2। তাহলে এবার ক্যালকুলেশন করে বৃহত্তমটি পেলাম 7 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দুটি সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল বাই 2। তাহলে ক্ষুদ্রতমটি পেলাম 5 এবং বৃহত্তমটি পেলাম 7। এবার সংখ্যা দুটি গুণ করলাম, বাস উত্তর হয়ে গেল কত 35। তো ফ্রেন্ডস, আজকের শেষ অঙ্ক আমি করার চেষ্টা করছি। অবশ্যই কিন্তু আপনারা অঙ্কগুলোকে দেখবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি আবার নেক্সট আপনাদের ভিডিও দিতে পারি। তো যাই হোক, 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখেন, বলছে 75 কোন সংখ্যার 25%। 75 হলো এমন একটি সংখ্যার 25% যেটা আমাদের জানা নেই। তাহলে আমরা সহজে বলতে পারি, যদি সংখ্যাটি x হয়, ধরি সংখ্যাটি x, তাহলে বলছে x ইন্টু 25/100, 25/100 ইকুয়াল টু 75। আমি অঙ্কটিকে আবার রিপিট করছি। বলছে একটি সংখ্যা আছে, সংখ্যাটি কিন্তু আমাদের জানা নেই, কিন্তু সংখ্যাটির 25% এর মান হচ্ছে 75। তো যদি আমরা সংখ্যাটিকে, আমি এমসিকিউ আকারে আবার করিয়ে দিচ্ছি, তো যদি ধরি যে সংখ্যাটি হলো x, তাহলে আমরা বলতে পারি x ইন্টু 25/100। 25/100 কি করে আসলো, 25% এর মান চেয়েছে, বাই পার্সেন্টেজের জন্য 100 ইকুয়াল টু কত 75। এবার কাটাকাটি করার চেষ্টা করেন, 25 4 কত 100। তাহলে x ইকুয়াল টু 4 5 20, 0 হাতে 2, 7 4 28, 29 30। তাহলে সেই অজানা সংখ্যাটি কত হলো, সেই অজানা সংখ্যাটি হলো 300। আবার এমসিকিউ এর জন্য আমরা শর্টকাটে এরকম করে বলতে পারি, দেখেন বলছে 75 কোন সংখ্যার 25%। তাহলে যদি আমরা বলি 25% ইকুয়াল টু কত, 25% ইকুয়াল টু 75, হ্যাঁ, তাহলে 100% ইকুয়াল টু কত। তো যাই হোক ফ্রেন্ডস, এইভাবে থাকলো। তো বলছে 75 কোন সংখ্যার 25%, তাহলে সংখ্যা অজানা সংখ্যাটি মনে করি x, হ্যাঁ। এবার x ইন্টু 25/100 ইকুয়াল টু 75। এবার 25 দিয়ে 100 কে কাটলাম, কত হলো 4 হলো, 25 4 100, 4 দিয়ে যদি 75 কে গুণ করি তাহলে 300। তাহলে দেখেন এ নাম্বারে আছে 200, বি নাম্বারে আছে 300, তাহলে 1 নম্বরের উত্তর হলো কত 300। এবার আপনারা দেখেন
যদি আমরা 300 এর 25% বের করি, 300 এর কত বের করি 25%, তাহলে কিন্তু অবশ্যই 75 আসবে। এই দুইটা জিরো কাটেন, এই দুইটা জিরো, এই দুইটা জিরো কাটেন। এবার 25 3 75, দেখলেন, এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। অবশ্যই ভিডিওগুলো দেখবেন।